এই গরম ওয়েদারে চলে এসছে আমার কাছে এখন আইসক্রিম ফুচকা। লোকে গরমে আইসক্রিম খাচ্ছে, কেউ ফুচকা খাচ্ছে, আর আমি খাচ্ছি এখানে চিংড়ি ফুচকা অ্যান্ড লোটে ফুচকা। আমার দেখে মনে হলো লোটে ফুচকাটা ট্রাই করলে বেটার হতো, কারণ চিংড়ি ফুচকা আর ভালো লাগছিল না। চিংড়ি 10 টাকায় 10 টাকা। দেখো 2024 সালে দাঁড়িয়ে যদি তোমাকে একটা প্রশ্ন করি যে এই 10 টাকা দিয়ে তোমরা কটা ফুচকা খেতে পারবে? যারা আমার মতো গ্রামের দিকে থাকে তারা বলবে 10 টাকায় 8টা, আবার কেউ কেউ বলবে 10 টাকায় 6টা, আবার যারা শহরের দিকে থাকো তোমরা অনেকে বলবে 10 টাকায় 4টে। তো আমি তোমাদের এমন জায়গায় একটা নিয়ে যেতে চলেছি আজকে এই ভিডিওর মাধ্যমে যেখানে 10 টাকায় 10টা ফুচকা পাওয়া যায়। জানি এটা শুনতে অসম্ভব লাগছে, কিন্তু আজ এই রোদ ভরা দুপুরে 41 ডিগ্রি টেম্পারেচারে আজকে আমি বেরিয়ে পড়েছি কাঁচরাপাড়া যাওয়ার উদ্দেশ্যে। আমি অ্যাড্রেসও বলবো, চিন্তা নেই, তোমরাও অনেকে হয়তো যাওয়ার জন্য এখনই উৎসাহ হয়ে পড়েছো। হ্যাঁ, বাকি অনেকটা অ্যাড্রেস জেনেই গেছো, পিছনে ব্যারাকপুর স্টেশন, বাট হ্যাঁ পুরো অ্যাড্রেসটা আমি বলবো। ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা স্কিপ করলে কিন্তু মিস করে যাবে আজকে একটা বড় জিনিস, কারণ আজকে আমি ফুচকার অনেক রকম ভ্যারাইটিস অফ আইটেম দেখাতে চলেছি। তো ভিডিওটা না টেনে পুরোটা দেখো। 12 o'clock midnight. তো গাইস, আমরা ব্যারাকপুর স্টেশন থেকে এখন আমরা পৌঁছে গেছি কাঁচরাপাড়ায়। কাঁচরাপাড়া থেকে যেতে হবে ফুচকা গ্রাম। তো ফুল অ্যাড্রেসটা বলবো, ভিডিওটা দেখতে থাকো। ইন্দ্র তোমাদেরকে বলে দিচ্ছে এখন অ্যাড্রেসটা, কারণ এখানে ইন্দ্র আগেও এসেছে। তো বলে দাও ইন্দ্র। স্টেশন থেকে নেমে বাগমোড় ফুচকাপাড়া বললেই যে কোনো টোটো নিয়ে চলে যাবে। 100-120 টাকার মতো 100-120 টাকার মতো নেবে স্টেশন থেকে, মানে কাঁচরাপাড়া স্টেশন থেকে নেমে বাগমোড় জায়গাটায় আসতে হবে তোমাদের। এসে টোটো ধরে না নেমেই টোটো থেকে বলতে হবে বাগমোড়। হ্যাঁ হ্যাঁ ফুচকা। চলো এখন আমরা ফুচকাটা খাবো। কেমন ফুচকা ওখানে? তো গাইস, দেখতে দেখতে আমরা ফুচকা গ্রামে এসে গেছি। অ্যান্ড আসতে একটু সময় লাগবে তোমাদের স্টেশন থেকে, আর হ্যাঁ আধ ঘন্টা মতো লাগবে, কারণ একটু দূরত্বটা বেশি আছে। কিন্তু এই জায়গাটা এখন গ্রাম, বাট যেটা কাঁচরাপাড়ার মেন সিটিটা ওখানের ওপর দিয়ে আসবে। এখন এটা গ্রাম, ফুচকা গ্রামটা একটা গ্রাম, বাট কাঁচরাপাড়াটা গ্রাম নয়। আমরা গ্রাম ভেবে কাঁচরাপাড়াকে একটা গ্রাম গ্রাম ভাবছি, কিন্তু এটা গ্রাম নয়, একদম শহরই বলতে গেলে। বন্ধুরা, এটা ফুচকা গ্রাম, আর এই গ্রামের মধ্যে থেকে তোমরা অনেক জায়গায় ফুচকা দেখতে পাবে। যেমন দেখো ওইখানে একটা আছে, তারপর ক্যামেরাম্যান এদিকে দেখো এদিকে একটা আছে। তো অনেক রকম মানে অনেক স্টল দেখতে পেয়ে যাবে, কারণ স্টলই বেশি আছে। এটা কোনো ব্র্যান্ড নয়, এখানে লোকেরা আর কি এখানে ফুচকাটাকে একটা বিজনেস বানিয়ে নিয়েছে। বিজনেস প্লাস হিস্ট্রির মতো হয়ে গেছে, কারণ 10 টাকায় 10টা ফুচকা প্রথমবারই এখানে পাওয়া যায়। চলো এটা কি সত্যি না মিথ্যা, চলো এখনই প্রমাণ হয়ে যাবে। আর এটা বাড়িতেও পাওয়া যায়, বাড়িতেও অনেকজনে তৈরি করে। ফুচকা কত টাকা দিচ্ছি? 8 টাকা 10 টাকা 10 টাকায় 10 টাকা 10 টাকায় কটা? 10 টাকায় 10টা। তো গাইস, তোমরা দেখলে এখানে 10 টাকায় 10টা এখানে মানে প্রায় পাওয়াই যায় না বলতে গেলে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। 10 টাকায় 10টাটা বিশাল বড় ব্যাপার। টাকা দাও দেখি। বসে খেতে হয় এখানে, বসে খেতে হয়। আছে ওকে। এখানে কি সব জায়গাতেই 10 টাকায় 10টাই পাওয়া যায়? ঝাল ঝাল হবে 10 টাকায় 10টাই সব জায়গায় পাওয়া যায়, বিশাল বড় ব্যাপার। তো এই যে প্রথম ফুচকা ট্রাই করে দেখা যাক। 10 টাকায় 10টা। আই লাইক ইট। ভেতরে ভালো মশলা আছে অ্যান্ড ঝাল ঝাল করেছে, একটু ঝাল হয়েছে, হেভি লাগে। এই কাকার কাছ থেকে তো আমরা 10 টাকায় 10টা ফুচকা খেলাম, আর আমার তো বেস্ট লাগলো, কোনো মানে কমতি নেই। মানে অ্যাভারেজ 10 টাকায় 10টা যে টেস্টটা, ওটা হওয়ারই কথা এইরকমই। তো এখন আমরা শুধু এই কাকার কাছ থেকে নয়, আরও অনেক জায়গাটা ঘুরবো, কারণ পুরো জায়গাটা এক্সপ্লোর করতে হবে আমাদের। চিকেন ফুচকা খাওয়া বাকি আছে। হ্যাঁ, চিকেন ফুচকা খাওয়া বাকি আছে, এছাড়াও মাটন ফুচকা এইসবও আছে বলছে নাকি। মানে 10 টাকায় 10টা প্লাস, মানে ফুচকার পুরো একবারে এরিয়াটাই মানে গ্রামটার নামই ফুচকা গ্রাম হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি তো ভ্যারাইটিস অফ ফুচকা খেতে। এখানে তোমরা দেখতে পাচ্ছ জল ফুচকা, চাটনি ফুচকা, এসব তো আমরা খেয়েছি, এসব তো কোনো ব্যাপারই নয়। কিন্তু এখানে কি তোমরা দেখছো এগ ফুচকা, চিংড়ি ফুচকা, চকলেট ফুচকা তো হয়েই থাকে। চিংড়ি ফুচকাটা নতুন দেখছি, বাট আমার ম্যাঙ্গো ফুচকা আমি খেয়েছি। তো এখানে দেখো এই সমস্ত অনেক রকমের ফুচকা পেয়ে যাচ্ছি। তো চলো ইন্দ্র দেখা যাক। আচ্ছা, ফুচকা তাহলে 10 টাকায় 10টা এখানকার। আচ্ছা, আর কিরকম ভ্যারাইটিস অফ ফুচকা এখানে পাওয়া যায়? আচ্ছা, কিরকম কিরকম সব প্রাইস থাকছে যেগুলো? 8 পিস করে 50 চিংড়ি। আচ্ছা, ফার্স্টে আমাদের 10 টাকায় দুজনকে 10টা করে ফুচকা খাইয়ে দাও। হ্যাঁ, জল ফুচকা।
হচ্ছে জল ফুচকা নর্মালি। প্রথমে যেখানে আমরা 10 টাকায় 10টা ফুচকা খেয়েছিলাম, জল ফুচকা নর্মালি খাবো, তারপর খাবো হচ্ছে আইসক্রিম ফুচকা তো আচ্ছা আইসক্রিম ফুচকা আর চিংড়ি ফুচকা সবই খাবো, দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ তোমরা এখন রেডি হচ্ছে চিকেন ফুচকা। অ্যান্ড জল ফুচকাটা খেলাম, ওটা কিন্তু খারাপ ছিল না, ওটা নন অ্যাভারেজ যেটা আমরা খেয়ে থাকি সেরকমই। চিকেন ফুচকাটা দেখি কেমন হয়, তারপর চিংড়ি ফুচকা, তারপর আইসক্রিম ফুচকা সবগুলোই খেয়ে যাবো আর তোমাদের সেটা দেখাবো। তো গাইস এখন যেটা রেডি হচ্ছে সেটা হচ্ছে চিকেন ফুচকা। তোমরা যেটা দেখতে পাচ্ছ এখন ফুচকাগুলোকে আগে বার করে তারপর সেখানে চিকেন ভরা হবে। দেখা যাক কেমন চিকেনের পিসগুলো যায়। চিকেনের পিসগুলো দেখে নাও, তুলে দেখিয়ে দাও। বাহ, এটা কি সস? ওকে গাইস এখন যেটা দেখছো সেটা এসে গেছে আমার কাছে চিকেন ফুচকা। অ্যান্ড এটা দেখে কি কেমন খেতে হয় চলো ক্যামেরাম্যান দেখা যাক। ফার্স্ট টাইম চিকেন ফুচকা। চিকেনের স্বাদটা কিন্তু আসছে সেই চিকেন, ভেতরে অন্যরকম এক্সপিরিয়েন্স আসছে, অন্যরকম এক্সপিরিয়েন্স, স্বাদটা আসছে আর অন্যরকম এক্সপিরিয়েন্স লাগছে আমার। চিকেন ফুচকাটা এক্সপিরিয়েন্স করলাম, এখন এবার হবে আইসক্রিম ফুচকা। দেখো ওখানে বানানো হচ্ছে, একটু জুম করে দেখো। তো এখন রেডি হচ্ছে আইসক্রিম ফুচকা। কি আইসক্রিম এটা? বাটারস্কচ আইসক্রিম। এটা কি যাচ্ছে আমসত্ত্ব অ্যান্ড বাটারস্কচ আইসক্রিম দিয়ে তৈরি হয় এটা। তোমরা যেটা দেখতে পাচ্ছ, আর বাদামও যাবে নাকি? বাদাম দেওয়া হয়ে গেছে। তো এই জিনিসগুলো থাকছে মেটেরিয়ালস, তোমরা যেটা দেখছো। এটা চকলেট যাচ্ছে তাই তো? আচ্ছা চকলেটও যাচ্ছে দেখতে পাচ্ছ। তো গাইস চলে এসছে আমাদের হাতে এখন আইসক্রিম ফুচকা। এই গরম ওয়েদারে চলে এসছে আমার কাছে এখন আইসক্রিম ফুচকা। লোকে গরমে আইসক্রিম খাচ্ছে, কেউ ফুচকা খাচ্ছে, আর আমি খাচ্ছি আইসক্রিম প্লাস ফুচকা ইজিক্যাল টু আইসক্রিম ফুচকা। চলো নাইস গাইস, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো। ভেতরে কি কুল, বাইরেটা কচমাচে, ভেতরে কুল। 10-এর মধ্যে কত দেবে? 10-এর মধ্যে এটাকে 10 দেবো আমি, 100% এটাকে 10 দেবো। চিকেন ফুচকাটাকে দেবো 10-এ 8, বাট জল ফুচকাটা নর্মাল যেটা হয় 10-এ আমি 6 দিচ্ছি, বাট এইটাকে 10-এ 10 দেবো। এখনই খেয়ে বলে দিলাম, মটন ফুচকাটা 100 টাকা দাম আছে, বাট এটা যদি খেতে চাও এই গরমেতে এটাই খাও। বিকেলে এই চলে আসো ফুচকা গ্রাম, অ্যান্ড এইখানে চলে আসে এই আইসক্রিম ফুচকাটা ট্রাই করো। তো গাইস যেখানে চিংড়ি ফুচকা অ্যান্ড লোটে ফুচকা, আমার দেখে মনে হলো লোটে ফুচকাটা ট্রাই করলে বেটার হতো, কারণ চিংড়ি ফুচকা আর ভালো লাগছিল না। চিংড়ি ফুচকা আছে এখানে, নবদ্বীপের মিষ্টি দই ফুচকা, এগ ফুচকা আছে, তো আরও অনেক রকম ফুচকা আছে, আমি এত তো খেতে পারবো না। চলো এটা খাই, লোটে ফুচকাটা ট্রাই করি। আসো লোটে ফুচকা। তো গাইস এখন তৈরি হচ্ছে লোটে ফুচকা, ঠিক আছে। ইনগ্রিডিয়েন্টস কী থাকছে, কী কী দেওয়া হচ্ছে এতে, আচ্ছা দেখা যাক, আমরা লাইভ এক্সপিরিয়েন্সটা করবো। আচ্ছা ঠিক আছে। তো এখন চলে এসছে যে মাছটা আমরা খাই, লোটে মাছ অনেকেই খেয়ে থাকি, তো সেইটার ফুচকা। তো এটা আমি ফার্স্ট টাইম এরকম জিনিস খাচ্ছি, ঠিক আছে, তাও আবার এরকম একটা গ্রামের পরিবেশে, ফুচকা গ্রামে এসে। তো ট্রাই করা যাক, দেখুন কেমন হয়। গন্ধটা একটা আলাদাই আসছে, বিয়েবাড়ি গন্ধটা। একটা মাছের সাথে ফুচকা, যেটা একটু ভিন্ন লাগলো আমার কাছে, বাট হ্যাঁ এর আগে এরকম ফুচকা তো আমি কোনোদিনও খাইনি, বাট হ্যাঁ খারাপ না, চলে যাবে। চিকেনটা খেলাম, চিকেন আগে তারপর না আগে আইসক্রিম খেয়েছি নাকি আগে চিকেন খেলাম? চিকেনের পরে আইসক্রিম, আর তারপর লোটে ফুচকা, এরপর আমরা লাস্টে জল ফুচকাটা দিয়ে মুখটা ভিজিয়ে তারপর বাড়ির দিকে রওনা দেবো।
লাস্ট আর একটা কথা জিজ্ঞাসা করবো যে এটা কি রোজই খোলা থাকে না কোনোদিন বন্ধ থাকে? আচ্ছা, ইচ্ছা হলে মানে প্রায় খোলাই থাকে বলতে গেলে, তো যে কোনো দিন দর্শকরা আসতে পারে। ওকে, তো গাইজ তোমরা জেনে নিলে যে কোনো দিনই আসতে পারো, হয়তো ভাগ্য খারাপ থাকলে কোনো দিন হয়তো দোকান নাও খুললো, বাট হ্যাঁ ফুচকা গ্রামে এলে এনাদের দোকান থেকে অবশ্যই ফুচকা খেয়ে যাবে, আমার রিভিউ রইলো খুবই ভালো। ওকে গাইজ, লাস্টে জল ফুচকাও খেলাম অ্যান্ড মুখটা ভেজানোর জন্য ওটার ভিডিও করলাম না, হ্যাঁ ভিডিও করেছিলাম বাট খাওয়াটা আর দেখায়নি, ওই হাতে নিয়েছি ওইটুকুই। তো ইন্দ্র কেমন এক্সপিরিয়েন্স হলো? তুই তো এর আগেও এসেছিলি, এবার দ্বিতীয়বার এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো? দ্বিতীয়বার একটু বেশি ভালো। আমার বলতে গেলে আইসক্রিম ফুচকাটা মারাত্মক ছিল, একটা অসাম লেভেলের যে মানে ফুচকা, মানে অতিরিক্ত অসাম লেভেলের লাগলো আমার আইসক্রিম ফুচকাটা, মানে খেয়ে আমার মন ভরে গেছে, সত্যি বলছি অসাধারণ। ফুল পয়সা উসুল, 60 টাকা মানে ফুল পয়সা উসুল আইসক্রিম ফুচকা হিসাবে। গ্রামে আর একটা কথা তোমাদের বলা হয়নি বা বলেও ছিলাম, হয়তো ভুলে গেছি, যে এখানে এলে শুধু ওখানেই নয়, আরও অনেক রকম অনেক মানে জায়গায় ফুচকা পেয়ে যাবে, যেমন এখানে পেয়ে যাবে, এখানে পেয়ে যাবে, যখন ইন্দ্র খেতে এসছে দেখে নাও, সেখানেও পেয়ে যাচ্ছ তোমরা, সব জায়গায় 10 টাকা 10টা টাকা 10 টাকা 10টা। তো ওকে, তোমরা কি একটা জিনিস নোটিস করেছিলে? মন্দিরের ওখানে ফার্স্ট টাইম যার কাছ থেকে জল ফুচকাটা খেলাম, আমাকে বলে নাকি 10 টাকায় 8টা ফুচকা প্রথমে বলেছিল। টুইস্ট হচ্ছে, আমাকে দেখেই প্রথমে ভেবেছে এখানে আমি চিনি না, শালা একে ঝেড়ে দিই, 2টো ফুচকা মেরে দেবো। ভাবছে শালা চশমা ফশমা পরে চুল ফুল রং করে আইফোন নিয়ে বেরিয়েছে, ভেবেছে শালা 10 টাকায় 8টা বলছে। আর আমি জানি, কারণ আমি সোশ্যাল মিডিয়া দেখেই এসছি এখানে যে 10 টাকায় 10টা ফুচকা পাওয়া যায়, তখন তারপর বলায় 10টা ফুচকা করলো। ওয়ারে বাহ ভাই কাকা, তুমি তো সিগমা নিকলা। ভিডিওটা এই অবধি ছিল, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা করে লাইক দিয়েই দেবে। আর ফুচকা খেতে হলে চলে আসো ফুচকা গ্রাম, ওসব কলকাতা ঝাড়গ্রাম ইনস্টাগ্রাম ছাড়ো, চলে আসো ফুচকা গ্রাম আমার মতো। ওকে গাইস, তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে এই চ্যানেলেই ধামাকাদার ফুড ব্লগিং এর সাথে। ততক্ষণের জন্য বাই।